আজকে আমরা শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি এটা আমাদের জানতে হবে। কোনো সেন্টেন্স এর অর্থের পরিবর্তন না করে সেই সেন্টেন্স এর কাঠামোগত পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন সেন্টেন্স বলে। ট্রান্সফরমেশন সেন্টেন্সের জন্য আমাদের আবার জানতে হবে সেন্টেন্সটা কি, এটা আমাদের জানতে হবে। সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে বাক্য। বাক্য কাকে বলে? যে শব্দ বা শব্দ সমষ্টি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স মূলত হচ্ছে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। তাহলে আমরা একটা উদাহরণ জানি যে রাহিম গোজ টু স্কুল। রাহিম কি স্কুলে যায়। এখানে রহিম একটা শব্দ, গোস একটা শব্দ, স্কুল একটা শব্দ, তাহলে অনেকগুলো শব্দ মিলে কি তৈরি হয়েছে? একটা বাক্য তৈরি হয়েছে। আমাদের বলাই ছিল যে শব্দ বা শব্দ সমষ্টি অর্থ প্রকাশ করে, সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করে, তাকে কি বলে? সেন্টেন্স বলে। সেন্টেন্সকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। এক, অর্থ অনুসারে, দুই, গঠন অনুসারে। অর্থ অনুসারে সেন্টেন্স আবার পাঁচ প্রকার। এক, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক বাক্য। দুই, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ বলতে বোঝায় প্রশ্নবোধক বাক্য। তিন, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মূলত আদেশসূচক বাক্য। চার, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মূলত প্রার্থনামূলক বাক্য বোঝায়। পাঁচ, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি মূলত বিস্ময়সূচক বাক্য বোঝায়। দুই, গঠন অনুসারে সেন্টেন্স আবার তিন প্রকার। এক, সিম্পল সেন্টেন্স, যার বাংলা হচ্ছে সরল বাক্য। দুই, কমপ্লেক্স সেন্টেন্স, যার অর্থ জটিল বাক্য। তিন, কম্পাউন্ড সেন্টেন্স, যার অর্থ যৌগিক বাক্য। পরবর্তী ক্লাসে আমরা এই সেন্টেন্সের পুরো ডিটেলস জানবো।